তো গাইস দেখো ডোডো একা একা ট্রেনের মধ্যে বসে পড়েছে, দেখো একা একা সিটে উঠে পড়েছে, দেখো ঠিক আছে। আচ্ছা চলো, ডোডো কোথায় চলেছে ট্রেনে করে কমেন্টে জানিও লোকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে 3:30, আর আমার 3:30-র সময় রেডি হয়ে বেরোচ্ছি। ডোডো রেডি হয়ে গেছে, আমও রেডি হয়ে গেছি, চলো। আর আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, আর আমরা যাচ্ছি ডোডোর মামার বাড়ি। তা এখন বেরোচ্ছি, মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে, চলো। রেডি হয়ে গেছে দেখো, এখন পূজা সব গুছোচ্ছে। আর গাইস আমাদের ব্যাগপত্র দেখো, 3-3টে ব্যাগ হয়েছে গাইস। চলো আমি ওপরে নন করতে যাচ্ছি। তো গাইস চলো, কোথাও বেরোনোর আগে ঠাকুর নমস্কার করে না অবশ্যই দরকার। চলো, এই হলো আমাদের ঠাকুর। আয় আয়, তুই আয় আয়, উঠে আয়, নমস্কার করবি, আয়। ডোডো আসছে গাইস নমস্কার করতে ঠাকুর। ওঠো 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 ওঠো, ওপরে ওঠো। হ্যাঁ নমস্কার করো, নমস্কার করো। দেখি দেখি কেমন নমস্কার করছো। তো গাইস ডোডো ঠাকুর নমস্কার করছে। করেছো? ভালো করে করেছো তো? এবার তুমি ফোনটা ধরো, আমি একটু করে নিই। হ্যাঁ আমাকে দেখাও, আমাকে দেখাও। ঠাকুর দেখো, হ্যাঁ এই ঠাকুর দেখো, হ্যাঁ। চলো, তো গাইস আমাদের ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, এবার আমরা যাবো, বেরোবো। চলো চলো, নমস্কার করবে না? বাবা ডোডো যাচ্ছে মামার বাড়ি। না আপা দে, ঠাকুমাকে আপা দে। তো গাইস ঠাকুমাকে আপা দিচ্ছে ডোডো। তুই দে, যাচ্ছি না এখন, দে ভালো। কি করছো? রে বাপরে, চলো আসি। তো গাইস আমরা রেডি হয়ে গেছি তো, কিন্তু আমাদের ব্যাগ অনেক কটা, দেখো এই কটা ব্যাগ কি করে নেবো? সব ডোডো নেবে নাকি? হ্যাঁ সব ডোডো নেবে? হ্যাঁ সব ডোডো নেবে ব্যাগগুলো? না না, ও আগে বেরিয়ে যাবে। কোনটা, যেটা এবারে কিনলে? বাবা তোমার জুতো। গাইস এখন 4:45 বাজে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর বাবা আমাদের একটু পৌঁছে দিচ্ছে ব্যাগটা নিয়ে। আর আমার পিঠেও একটা ব্যাগ আছে, আর পূজাও যাচ্ছে। চলো, গঙ্গাটা দেখো গাইস, দারুণ লাগছে। এই গঙ্গা করে আমরা যাবো নদী পথে, আমরা নদী পথে যাবো তো। দেখো বাবা নিয়ে নিয়েছে ব্যাগটা, কাঁধে। তো গাইস দেখো এখানটা দারুণ লাগছে। ওয়াও, এইখানটা দেখো আমাদের এই জায়গাটা খুব সুন্দর ভিউ গাইস, অসাধারণ লাগছে। বট গাছটা বিশাল বড়। চলো, কি 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 হ্যাঁ হ্যাঁ গাছ তো। নো 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 নো, দুটো দাদু দেখ। এবার অতটা চাপ লাগে না গাইস। এইটা হলো মাটির রাস্তা কালীবাড়ি, আর এখানে কি সুন্দর হাওয়া বইছে, ও দারুণ লাগছে। গঙ্গাটাকে দেখো একবার, জাস্ট অসাধারণ লাগছে। সেই একটা নৌকা, রোদের আলো পড়েছে, ঝলমল করছে একেবারে। এই দেখো দারুণ লাগছে। দেখ কি জানি, এই একটা নৌকা গাইস, ও একটা নৌকা। চলো তো গাইস দেখো নদীতে সূর্যের আলো পড়েছে, নদীটা কেমন চকচক চকচক করছে, দেখো ওয়াও অসাধারণ লাগছে। এই দেখ, পুরি বাপরে, নদীটা দারুণ লাগছে গাইস। তোমাদের ওই 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 খেয়া থেকে দেখাবো, ওইখান থেকে, ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো গাইস, নদীটা দেখো একবার গাইস, দারুণ চকচক করছে। আর ডোডো তাকাতে পারছে না গাইস সূর্যের দিকে। চলো এই দেখো, ওয়াও। চলো আমরা ঠিক টাইমে এসেছি, আমাদের ভ্যাসাল এসে গেছে গাইস। তোমাদের একটা সিস্টেম দেখে দেখো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 6 টাকা করে নিয়েছে। আর এখানে দেখো মেট্রোর মতো সিস্টেম হচ্ছে, আর আমাদের ভ্যাসাল এসে গেছে। চলো দেখছি মেট্রোর মতো সিস্টেম। চলে এসো বাবা, চলে এসো, আরে চলে এসো না। এই দেখো গাইস, দেখ নদী পথটা দেখ, দুটো দেখ। এই দেখো গাইস নদীটা কত ঝলমল করছে, দেখো ভিউ দেখো, দারুণ অসাধারণ লাগছে একেবারে, উফ দারুণ। ডোডো কি হাসছে। তো গাইস এখন আমরা যাচ্ছি বোর্ডে ভ্যাসালে। চলো যাই, গিয়ে ভ্যাসালে উঠবো। কত ভিড় হয়ে গেছে, এক্ষুনি মধ্যে এত ভিড় হয়ে গেল, এক্ষুনি তো এলো।
তা নাকি এখানে লোক দাঁড়িয়ে ছিল নাকি? দাঁড়িয়ে ছিল না? এই দেখো ভ্যাসালটা দেখো একবার, উরি বাপরি, ও ও ও ও ভ্যাসালটা দেখ। এই দেখো গাইস কত ভিড় হয়েছে দেখো। চলে এসে চলে এসে চলে এসে চলে এসে বাবা দেখো ব্যাগটা কোথায় দিয়ে আসছে। টাটা করে দাও, টাটা করে দাও, দাদুকে টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও। টাটা টাটা টাটা। তো গাইজ আমাদের ভ্যাসাল ছেড়ে দিল দেখো। এই দেখো বাবা দাঁড়িয়ে রয়ে গেল পুরো কালী মন্দির, সে দেখো টাটা দিচ্ছে। চলো আর আমরা এখন চলেছি বাগনান, ওখানে ট্রেন করবো, তারপরে দেখো পূজাকে দেখো, পূজা কিছু বলবে, পূজা কাছে দেখো পাখিগুলো উঠতে দেখো। এদিকটা দেখো গঙ্গার ভিউটা দেখো গাইজ তোমরা। তো গাড়ি আমরা তো গাইজ আমরা বাউরিয়া স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো আমাদের ব্যাগপত্র নিয়ে পূজা এখানে হাজির। আর গাইজ এখনই আমাদের ট্রেন আসছে হাওড়া পাঁশকুড়া লোকাল। চলো এই দেখো ট্রেন আসছে, এই দেখো ট্রেন আসছে, ঠিক টাইমে এসে গেছি নাকি? পূজা তো হাঁপিয়ে গেছে পুরোপুরি ব্যাগ নিয়ে। এই দেখো আমাদের গাড়ি আসছে হাওড়া পাঁশকুড়া লোকাল। টোটো একটা ট্রেন বেরিয়ে গেল হাওড়ার দিকে। হ্যাঁ বুঝতে পারছি না। তো গাইজ এই হলো আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল ঢুকে গেছে। আমরা এই ট্রেনে করে যাব বাগনা। চলো। তো গাইজ দেখো টোটো একা একা ট্রেনের মধ্যে বসে পড়েছে দেখো, একা একা সিটে উঠে পড়েছে। এই দেখো ও টোটো মামার বাড়ি যাবি তো? এনে 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 চশমাটা পরে নে। হলো না, এই কানে উঠে নে। এই তো নাও, এইদিকে বাইরে বাইরে দেখতে পাইনি। তো গাইজ চলো আমরা এখন ট্রেনে উঠে বলছি হাওড়া পাঁশকুড়া লোকাল। আর আমরা এখন চলেছি, চলে দেখো বাইরে দিয়ে ট্রেন যাচ্ছে। বসো বসো বসো। এই দেখো হাজমোলা বিক্রি হচ্ছে, খাবি? লজ ট্রেনে মামার বাড়ি যাবো, ওখানে গিয়ে খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো। টোটো কোথায় চলেছে ট্রেনে করে কমেন্টে জানিও লোকে। তো গাইজ দেখো সানসেট হচ্ছে দেখো, আর আমরা ঠিক 5টার আগে পৌঁছে গেছি। এই দেখো ওয়াও, এইবার দেখা যাবে গাইজ, সূর্যটাকে দেখো একবার গাইজ। ওয়াও সানসেটটা দেখো গাইজ একবার। চল ওরে বাপ রে, নদীটা দেখো। ওয়াও দারুণ দৃশ্য গাইজ। এখনো নদীটা দেখো। ওয়াও, আর এই হলো গাইজ সানসেট হচ্ছে দেখো। ওয়াও কত দূরে সূর্য ডুবিয়ে দেখো। ওয়াও দারুণ ভিডিও গাইজ। হলো আমরা বাগনা স্টেশন পৌঁছে গেছি, এবার নেবেই যাবো। আর অনেকক্ষণ ট্রেনে ছিলাম, এটাকে দারুণ লাগছে গাইজ, অসাধারণ সানসেট। আর ভিউটা দেখো। তো গাইজ এদের বাগনান বাজারটা কত বড় দেখো, কত কিছু বিক্রি হয় দেখো। দু সাইডে দোকান প্রচুর। এদের কত জুতো বিক্রি হচ্ছে একসাথে, সব 100-150 তবে 100-150 জুতো, 100-150। চলো তো গাইজ পূজা চলে এসছে বাপের বাড়ি। বাপের বাড়ি চলে এসছো? হ্যাঁ ব্যাগ নিয়ে যাবে? চলো এখন যাই। আর মিষ্টি নেবো, মিষ্টি নেবে তো? এই এসে গেছি মিষ্টির দোকানে গাইজ। এই দেখো মৌচাক মিষ্টান্ন ভান্ডার, যখন যাই এখান থেকেই মিষ্টি নিই আমরা। তো গাইজ এই মিষ্টিটা নেবো, আর ওদিকে পান্তুয়াটা নেবো। 6 টাকা, ওটা 10 টাকা পিস। তুই কি নিবি? তুই কি নিবি? ওইটা দিচ্ছে তো দেবে দাঁড়া। এদিকে দেখো মুদে আছে, কত কিছু আছে। মায়ের কাছে বস, মায়ের কাছে। বিরক্ত করলে কিছু কিনে দেবো না। তো গাইজ দেখো ডোডোর মাকে খাইয়ে দিচ্ছে, আর ওর মা ডোডোকে খাইয়ে দিচ্ছে। আমরা ওর জন্য একটা সন্দেশ নিচ্ছিলাম। তুই খা পড়ছে তো, তুই খা। তুমি খাও। তো গাইজ চলো বাগনান থেকে বাড়ি যাওয়ার পথে একটা প্যান্ডেল দেখলাম। প্যান্ডেল এই দেখো, প্যান্ডেলটা দেখো, পূজাদের এখানে এটা। চলো প্যান্ডেল দেখবো আমরা।
এই দেখো এটা কি সুন্দর করেছে দেখো, ওয়াও দারুণ করেছে। পূজা ভালো করেছে। তো গাইজ আমরা ডোডোর মামার বাড়ি চলে এসেছি, দেখো এখানে পুজো হয়েছে কোথাও কে জানে। টোটো এখন হাতড়ি স্পিডে চলছে, চলো। তো গাইজ ডোডোর মামার বাড়ি যেতে এটা বৈদ্যনাথপুর শিব মন্দির গাইজ। এই মন্দিরটা খুব ফেমাস, আমি ইউটিউবে দেখেছিলাম। এখানে একটা শিব ঠাকুর থাকে, চলো এটা হচ্ছে নাট মন্দির। ওয়াও মন্দিরটা কত সুন্দর গাইজ দেখো, চলো। আর গাইজ পূজাদের স্কুল দেখো, এটা পূজারা একসময় এই স্কুলে পড়তো, বাগনান। এই দেখো টোটোর আলোয় আলো পড়েছে, কত সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে হাই স্কুল গাইজ। তোর মামার বাড়ি যাওয়ার রাস্তায় একটা কালী ঠাকুর হয়েছে ডোডো। হ্যাঁ এই দেখ কালী ঠাকুরটা দেখ। আমরা নামবো ওই মঞ্জাতলা, বীরপুর মঞ্জাতলা। কোথায় গেল রাস্তাতে যেতে যেতে এই লাইটিংগুলো দেখতেই ভালো লাগে কালী পুজোয়। এতক্ষণ পর একটা প্যান্ডেল দেখতে পেলাম, এতক্ষণ পর একটা প্যান্ডেল দেখা গেল কালী। মামার বাড়ি গাইজ পৌঁছে গেলাম, চলো। তো গাইজ দেখো এই হলো ডোডোর মামার বাড়ি প্রথম ঠাকুর দেখলাম আমরা, ঠিক তো। ডোডো প্রথমেই এসে বলছে মামা মামা মামার কাছে যাবে, মা ঠাকুর দেখবেন। ঠাকুর নেবো, ওই দেখ ডোডোর মামার বাড়ি দেখ, ডোডো ঠাকুর দিদা আসছে, দিদা ডোডোর দিদা আসছে দেখ। চলো বলে বাবালে কি গো, ও এসে প্রথমে ঠাকুর দেখবেন, ও তোমাদের বাড়ি আসবে আগে। হ্যাঁ মামা 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 কে ওটা? মামা তো এই দিদা তো ওটা। ভয় পাচ্ছিস? বাড়ি সাজিয়ে দেখো, চলো এখানে কে কে আছে। ওয়াও এটা ডিএসএলআর নয়, এটা হচ্ছে রেডমি নোট 10। তবে তো ভালো লাগবে তাই না? বাহ দেখো এখানে সমুদ্রের সঙ্গে দেখা হলো, মেজমার সঙ্গে দেখা হলো, ঠাকমার সাথে দেখা হলো, আর এখানে রাজুদা। ও রাজুদা তুমি খুব এই কদিন খুব চুপচাপ হয়ে গেছো, এই আগে থেকে, মানে আগের বারে এসেছিলাম তখনও আর এখনও। এখানে 3-4 দিন থাকা মানে সবার সঙ্গে গল্প টল্প না করলে আমার সময় কাটবে না। তো গাইজ দেখো এটা হচ্ছে আমার বড় বৌদি, যাই হোক আমার ভাইপো টাইপও হবে। তো এই শরবত করে দিয়েছি ইসুগুলের ভুসি দিয়ে, এটা খেলে পেট ঠান্ডা হয় না? হ্যাঁ খেতে ভালো, কিন্তু ভালো। তাহলে বাজি ফাটিয়েছো? তাহলে তোমার ছেলেও দেখবে বাজি ফাটাবে, ওইদিকে সব থাকবে। এখন যা যা করবে সব ওই জিনিসটা ওর মধ্যে পড়বে, বুঝতে পারছি। একটু করে বই পড়বে, গান শুনবে, আরও ভালো হবে। চলো ভালো থেকো। চলো আমরা বিকেল 4টের সময় বেরিয়েছিলাম, আর এখন টাইম হয়ে গেছে কটা 6টা। তো আমাদের মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আচ্ছা যাই হোক, তো আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি গাইস, আর আমাদের গাড়ি পেতে খুব সহজ হয়েছে। তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করি। ভিডিওটা এখানে এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই করে দেবে। এ তো বাই করার অবস্থা, এমনি ভিডিও আসতে চায় না গাইস। আজকে যাও বলেছে, একটু সেজেছে বলেছে, নাহলে বলতো না। টোটো গাইস দেখো এসেই ওর মামার বাড়িতে এসেই কি গাড়ি পেয়ে গেছে দেখো। টোটো এটা কি